অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দর সংক্রান্ত চুক্তি ও অন্যান্য দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক চুক্তিতে দ্রুত এগোচ্ছে। যদিও দেশের গণঅভ্যুত্থানের পর সরকারের নীতি নির্ধারকদের প্রধান দায়িত্ব ছিল পূর্ববর্তী সরকারের বিতর্কিত প্রকল্প ও চুক্তি পুনর্বিবেচনা করা। লালদিয়া ও পানগাঁও টার্মিনালের আপত্তি উপেক্ষা করে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি একটি প্রতিষ্ঠানের হাতে দেয়া হচ্ছে। বন্দরের শ্রমিকরা কর্মবিরতি, চাকরিচ্যুতির হুমকি ও সভা সমাবেশে নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছেন। সরকার বলছে সক্ষমতা বাড়ানোর জন্য বিদেশি অপারেটর প্রয়োজন, কিন্তু বাস্তবে সমস্যা মূলত প্রশাসনিক ও কাঠামোগত। টার্মিনাল প্রতি বছর ২,০০০ কোটি টাকার বেশি উদ্ধৃত করে, যা নিজস্ব তহবিল দিয়ে উন্নয়নে ব্যবহার সম্ভব। তবু অস্বচ্ছ প্রক্রিয়ায় বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হচ্ছে। চুক্তিগুলো দীর্ঘমেয়াদী, কোনো চুক্তি ৪০ বা ৫০ বছরের জন্য। নির্বাচনের ঠিক আগে তাড়াহুড়া করে এগোচ্ছে। শ্রমিক ও ব্যবসায়ীদের আপত্তি উপেক্ষা করা হচ্ছে। এছাড়া এলএনজি আমদানি, অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনা, আন্তর্জাতিক শুল্ক চুক্তি সবই সরকারের অগ্রাধিকারকে জনস্বার্থের বিপরীতে নিয়ে যাচ্ছে। জাতীয় স্বার্থ রক্ষার জন্য পরবর্তী নির্বাচিত সরকারের দায়িত্ব থাকবে চুক্তি পুনর্বিবেচনা, শ্বেতপত্র প্রকাশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ত করা। স্বচ্ছতা ও গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ছাড়া দেশ দীর্ঘমেয়াদী ঝুঁকির মধ্যে পড়বে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।